কিন্তু আমরা এটাকে বলবো আনন্দ ভ্রমণ। আমরা সারা বছর আপনারা কাজ করেন আমার কোম্পানিতে বা আমার তরফ থেকে, তো এই উপলক্ষে আমরা বছরে একটা দিন সবাই একসাথে সবাই মিলে আনন্দ করব। কিন্তু এখানে আমার পরামর্শ যেটা বা সাবধানতা যেটা অবলম্বন করতে হবে যে আমরা আনন্দ করতে গিয়ে যেন কেউ কোনো নিরানন্দর শিকার না হই বা কোনো দুর্ঘটনাতে না পড়ি, সেই কারণে আমরা সবাই সতর্ক থাকবো। এবং অ্যাডমিন যে কায়সার ভাই আছেন বা রানা ভাই আছেন, ওনাদের সাথে আমরা সর্বদা যোগাযোগ করবো। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, কথা শুনেন, আনন্দটা সবার সাথে মিলেমিশে করবো, তাহলে জিনিসটা সুন্দর হবে। সবাই কি বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? বক্তব্যটা শেষ করতে দাও। এখানে কিন্তু আপনার বিষয় হলো যে আপনার কিন্তু নাস্তার সময় হবে, সেখানে কিন্তু আমরা আপনাদেরকে আমি একা বা রানা ভাই একা আপনাদেরকে পারবে না। এখানে যার যার কমান্ডিং অফিসার, যেমন মনে করেন মিজান ভাই উনি 7 জনের দায়িত্ব নেবেন, প্রণব ভাই 6 জন, এভাবে কিন্তু দায়িত্ব যার যার, ঠিক আছে। আর টিউমো রোস্টার যারা আছেন সবাই আপনাদের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার কোথায় হবে এটা আপনি বলে দেবে, ওই অনুযায়ী আপনারা থাকবেন। আর ফ্রি সময়টা যেটা আছে সেটা আপনারা কোথায় যাবেন যোগাযোগের মাধ্যমে থাকবেন, সবাই কাজে থাকবেন যে ভাই আমি এত ঘন্টার জন্য এই ট্যুরে যাবো, যাওয়া যায় কিনা, পরামর্শ নিয়ে যাবেন। কেউ একা একা সাহস করে যাবেন না, নিয়ে যদি কেউ ফেরত আসতে না পারেন সেটা তাই দায়িত্ব কিন্তু আমাদের। বুঝতে পারছেন? মনে করে গেলেন, ভুল করে গেলেন, পরে জানা নাই, রাস্তা জানা নাই, ভুল করে ফেলেলেন বা আপনারা আসতে দেরি হইতেছে, আমরা কিন্তু অপেক্ষা করবো। আমাদের টোটটা ছিল একদিনে করার কথা ছিল, তারপরে সবার আলোচনা এবং পরামর্শ ক্রমে আমরা এটাকে 2 দিন করছি। এখানে কিন্তু বিষয়টা আপনাদের রিল্যাক্সের বিষয়টাই আমরা মাথায় রাখছি। এখানে যে আমাদের ব্যবসা একদিন লস হবে, কোম্পানির লস হবে বা আমাদের যে খরচা বাড়বে, এই বিষয়টা কিন্তু আমরা মাথায় নিয়ে যাই। কারণ কেন, এটা আমরা 2-3 বছর পরে করতেছি, এই কারণে আমরা আপনাদের জিনিসটা মাথায় রাখছি। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো আমরা যে এখানে কাজটা করতেছি, এই জিনিসটা যেন আমরা যে উদ্দেশ্য করতেছি এই জিনিসটা সুন্দরভাবে সফলভাবে হয়। আর মার্চেন্টের একটা জিনিসটা যেটা ফাহিম ভাই একটু আগে আমার সাথে কথা বলছিলেন, আপনাদের যে অফ ডেটা শনিবার, এটা কিন্তু শুক্রবার আপনারা ফিল করবেন। আর আপনাদের যারা আছেন, আপনারা যে ট্রানজিশন যারা আছেন এনসিটিতে, তারা কিন্তু আপনার এটা ওই যে কাভারেজ করতে হবে, শুক্রবারেরটা আপনারা টার্গেটটা কাভারেজ করবেন। দুজনে কিন্তু এই কমিটমেন্টগুলো ছিল, এগুলো কিন্তু বস দুজনই আমাকে আবার রিমেম্বার করে দিচ্ছে। সো আমিও আপনাদেরকে রিমেম্বার করে দিচ্ছি। তাহলে আমরা সবাই উপস্থিত আছি, আমরা এখন রওনা দেবো, ঠিক আছে? আপনারা এই বাসে সবাই থাকবেন, আমিও আপনাদের পাশেই আছি। যেহেতু এখানে সিট আমাদের সংকুলন হয় নাই, এই কারণে একটা বড় বাসও নিতে পারে না, বেশি লোক না হওয়ার কারণে, এই জন্য আমরা আরেকটা এই যে সামনে যে দেখতেছেন কালো গাড়িটা, ওইখানে ওটা দিয়ে আমরা আছি। সামনে থেকে জিনিসটা হলো যে আপনারা মনে করেন না যে সামনে রাজীবের বাসে তুলে দিয়ে আমরা চলে গেছি বা আমরা আপনাদের হারা গেছি, এরকম না। আমরাও আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে নাস্তা করব, আমরা আপনাদের সাথে এনজয় করব, ছবি তুলবো এবং যা যা করবেন আমরাও সেটা করব। আপনারা সবাই একসাথে আমাদের সাথে আনন্দ করবেন এই 2টা দিন, এটাই আমাদের কথা। আর আমি জিনিসটা হলো যে এখানে ধন্যবাদ জানাতে চাই এমটিসির স্বত্বাধিকারী কায়সার ভাইকে, যে উনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের এটা গ্রহণ করছেন। কারণ 21শে ফেব্রুয়ারি জানেন খুবই রাশ একটা দিন, এবং এই ডেটটা মানে ওনাকে বলার পরে উনি না করে নাই, ওনার কাছে 3-4টা কল আসছিল, এবং আমি আগে থেকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই যে হোক, যে অবস্থায় হোক, সিট পান আপনি আমার এটা করে দেবেন। কারণ আমি এমটিসির সাথে শুরু থেকে আছি, এমটিসি আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি, যদিও এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তারপর আমি কাউসার ভাইকে বলছি যে ভাই এটা আমার করে দেবেন আপনি, রিকোয়েস্ট। কাউসার ভাই যা রাখছে তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য। সবাই এটা হাত তালি কাউসার ভাইয়ের জন্য ধন্যবাদ। বাকিটা এখন ওনার কাছে আমরা আপনাদের আনন্দটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, এবং উনি এটা গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য, এবং আশা করবো আমরা যদি এরকম হয় ওনাদের কাছে বরাবরের মধ্যে যেন আমরা প্রতি বছর ওনাদের কাছে দিতে পারি। এখন আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু সময় ইনস্ট্রাকশন বা কিছু জিনিস কায়সার ভাই বলবেন, আপনারা একটু শুনে নেবেন প্লিজ, ঠিক আছে? আমরা এখন রওনা করে দেবো। আমি আপনাদেরকে মানে গাড়ি চলা অবস্থায় ধাপে ধাপে ইনস্ট্রাকশন দিতে থাকবো, যদি গাড়ি যে রানিং অবস্থা থাকে। তো এখানে আমাদের সবাই আপনারা অ্যাডাল্ট, অথবা আমার কোনো টেনশন নাই, যেহেতু গত 2-3 দিন আগে তারিখটা আমি পাইলট স্কুলটা করে নিয়ে আসতাম বাচ্চাদেরকে নিয়ে, তারপর আলহামদুলিল্লাহ সহি সালামত হয়েছে। আর এই বছরটা আমার কোন অ্যাচিভমেন্ট হয়েছে যে বাংলাদেশের মধ্যে জনতা ব্যাংক একটা নাম স্বনামধন্য ব্যাংক
আর এটার প্রধান কার্যালয়ের কাজটা মাধবপুর ট্যুরিজম ক্লাব পাইছে। এটা আমি খুব গর্ববোধ করি, আমি করি, জানি না আপনারা কি করেন। কারণ বাংলাদেশে এতগুলো স্বনামধন্য গ্রুপ থাকতে জনতা ব্যাংক হেড অফিস আমাদেরকে চয়েস করছে। তো যার কি আমরাও তাদেরটা সফলতার সাথে শেষ করছি আলহামদুলিল্লাহ। আজকে জনতা ব্যাংক করাতে আইএফআইসি ব্যাংক হেড অফিস তারাও আমাদের কল করছে। আমরা বলছি আমাদের হাতে শিডিউল নাই, ঈদের পরে যদি করেন, তো ঈদের পরেই তারা আমাদের জন্য অপেক্ষা থাকবে। তো যার কি ইনস্ট্রাকশন পাবেন, সুন্দর একটা ইভেন্ট হবে আমাদের। আমি বাকিটা আল্লাহ তারা উনি জানেন। তো সবাই যার যার ধর্ম থেকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। আর প্রত্যেকটা জিনিস খেয়াল করবেন, কোথাও দেরি হচ্ছে, কোথাও কারোর জন্য বিলম্ব হচ্ছে, না হয় চেষ্টা করবেন কিন্তু সবকিছু উপরওয়ালা নির্ধারণ করেন। এটা মাথায় রাখবেন, ঠান্ডার মাথায় থাকবেন। আর এলাকার বদনাম না হয়, এমন কাজ যাতে কক্সবাজারে না হয় সেই দিকে একটু মনোযোগ রাখবেন। হোটেলের পরিবেশ, যেখানে খাওয়া দাওয়া করবেন সেখানে মানে ডিসিপ্লিনটা বজায় রাখবেন। টয়লেটা যেটা আবর্জনা, টিস্যু ফেলাই দেওয়া, এগুলো নিজের ভদ্রতা বজায়। যা আপনাদের শেখানো কিছু না, সবাই অ্যাডাল্ট। তারপরে আমাদের বলার বলতেছি, সাঁতার যারা জানেন না, কক্সবাজার যাচ্ছি, সাঁতারের মানে মেইন হলো ভয়ানক জায়গা, সেটা দেখবেন। জোয়ার ভাটাগুলো বোর্ডে টাঙানো আছে প্রত্যেকটা বিচে, সেটা ফলো করবেন। গাইড আছে ওখানে। তারপরেও মানুষের বাইরের ভিতরে একটা সাথে বিচে রেখে দেখিয়া দেখা যায়, সাহস দেখাতে ভিতরে যাবেন না, অতিমাত্রা ভিতরে যাবেন না। কারণ একটা কলঙ্ক হলে মাধবপুরের কলঙ্ক, যেখানে এই যে দায়িত্ব আছে তারও একটা কলঙ্ক হবে, আমাদের এমপিসির কলঙ্ক হবে। তাই বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু আপনার সেফটি থাকবেন। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আপনাদের দিক নির্দেশনা দেবো। তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা গাড়ি করে